বাবা কেমন খেতে কেমন? সময় বড়ই অদ্ভুত, একদিন আগে আর পরে আমার ছেলের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ অনেক বড় একটা বিপদের থেকে রক্ষা করছে। আমার ছেলেটাকে এমন জোরে লাগছে যে ও ডিরেক্ট মাথা ধরে কান্না করতেছে, মানে ওর নাকে লাগছে, চোখের নিচে লাগছে, ও মাথা ধরে আম্মু বলে এক চিৎকার ছেড়ে কান্না করতেছে। আসলে আমি বাসায় কোনো বাচ্চা কাচ্চা আসা পছন্দ করি না, কারণ আমার ছেলেকে আমি ছোট থেকে অনেক কষ্ট করে একা বড় করছি। তখন কাউকে পাশে পাই নাই। অনেক বলছে আমার হাজবেন্ড, অনেককে বলছে যে একটু রেখে যাস, বাচ্চাটাকে একটু দেখবে, আমার বউ একটু রান্না বাড়ি করবে, ও একাই পারে না। তখন আমার বাচ্চা আতুর ঘরের পাতাল কোলা বাচ্চা, ওই বাচ্চাকে এক হাতে করে পাতাল কোলা করে নিয়ে রান্না বাড়া থেকে শুরু করে কাপড় ধোয়া, সংসারের যাবতীয় কাজ সব একা করছি। তো আজ আমার সন্তান বড় হয়ে গেছে, আজ কেন তারা আমার বাসায় আসবে? আমার কথা এটা, আজ কেন তাদের সন্তানদের রেখে রেখে যাবে আমার বাচ্চার সাথে খেলার জন্য? এখন তো আমার দরকার নেই। এখন আমার বাচ্চা একা বড় করছি, সে এমনভাবে গড়ে উঠছে মাশাল্লাহ। ওকে যদি আমি এক বাটি মুড়ি দিয়ে যদি বসে রাখি, বলি যে বাবা এটা খাও, ও চুপচাপ খাবে আর জানালার ধারে বসে থাকবে। আর খেলনা পাতিল তো আছেই মাশাল্লাহ করে, ওগুলো নিয়ে টুকটুক করে খেলে, কোনো জেদ জাহির নাই, কান্নাকাটি করে, জেদ করে মাঝে মধ্যে। জেদ আবার কোন বাচ্চা করে না? বাট আমার বাচ্চা ওই যে বাইরে না যে কারোর সাথে না মিশে, তো যাই হোক, ও অন্যভাবে গড়ে উঠছে। ও 10টা বাচ্চার মধ্যে থেকে বড় হয় নাই, বা আমি করি নাই, বা সেই সুযোগটা আমাকে দেওয়া হয় নাই। আমি অনেক বলছি, তাদেরও অনেক বলা হয়েছে। তো আমার একটাই কথা, আমার একটাই অভিযোগ, আজকে আমার সন্তানের এই এতটুকু ক্ষতি হয়েছে, এটা কার জন্য? সম্পূর্ণ তাদের জন্য। তো কাহিনীটা হয়েছে, আমার ননদের ছেলে আসে প্রত্যেক দিন, বাসায় আসে রেখে যায়। তো এখন আমি আমার বাচ্চা বড় হয়ে গেছে, এখন তো আমার দরকার নেই। যখন আমার দরকার ছিল তখন তাদের পাওয়া যায় নাই, তারা কথা বলে নাই, মুখ ঘুরে নিয়ে থাকছে। তো এখন কেন তাদের বাচ্চাদের আমার বাসায় রেখে যাবে? হ্যাঁ, আমি কেন বা মানুষের বাচ্চার ঝামেলা নেব? আমার বাচ্চার ঝামেলা তো কেউ নাই। আমার বাচ্চার ঝামেলাকে কেউ নিছে? আমার বাচ্চাকে বোঝা মনে করছে, একসাথে থাকতে চাওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, বাট তারা নাই। তো তাদের বাচ্চার ঝামেলা আমি কেন নিব? আমার প্রশ্ন এটা। আজকে আমার সন্তানের এত বড় একটা ক্ষতি, এই আমার বাচ্চার বয়স 4 বছর, আগস্টের 8 তারিখ আসলে পূরণ হবে। এই 4 বছরে আমার সন্তানের গায়ে একটা আঁচড়ের দাগ লাগতে দেয় নাই আমার হাজবেন্ড বা আমি, দুইজনেই। তাই বলে যে একেবারে আদর করে মাথায় তুলে রাখছি তা না, শাসন আছে, মার বদমাইশি করলে মার খাই, আবার ভালো ব্যবহার করা হয়, ভালোবাসা হয়, সব মিলেমিশে একটা সন্তানকে মানুষ করছে। এমন মা বাবা আমরা না যে সন্তানদের একেবারে মাথায় তুলে মানুষ করব, কিছুই বলবো না, সব ছাড়ে দেওয়া, তা কিন্তু না। দোষ করবে, বুঝাই, বকা দেই, ও সুন্দর মতো বোঝে, না বুঝলে পিটন খায়। তো যাই হোক, মন মেজাজ অনেক খারাপ। আর ওকে লাগছে, ও যতটা ব্যথা পাইছে আমি তো জানি, ওর জীবন বের হয়ে গেছে। সাধারণত আমাদের নাকে লাগলে কি পরিমাণ ব্যথা, একটু যদি আমাদের নাকে লাগে আমাদের মনে হয় জীবনটা বের হয়ে যাবে এরকম। সেই জায়গায় আমার বাচ্চাটার নাকে মানে এমনভাবে লাগছে, চামড়া তো উঠে গেছে, কদিন ধরে তেল বেরোচ্ছে নাকের উপর থেকে, আর রক্ত মরে গেছে চোখের কোণার নিচে, নাকের উপরে। তো আমার হাজবেন্ডটা দেখে মানে ও কি করবে, ও আর হুঁশ পাচ্ছে না। আমাদের ছোট থেকে মানুষ করছে, এত বড় একটা অকারণ হয়ে গেছে। আমি একা মানুষ করছি, একা কোলে নিয়ে বটিতে তরকারি কাটছি, সব করছি, কোনো সময় এমন হয় নাই। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। ও জানি ব্যথা পাচ্ছে, ওষুধও খাবে না, ডক্টর দেখালেও ওষুধ খাবে না, ও ফুলে উঠে আছে। তো একটু সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আমি মা তো, আমার মনে হচ্ছে ভিতরটা ফেটে যাচ্ছে। ওকে লাগছে, আমি চিৎকার ছাড়ে মানে আমার চোখ দিয়ে অনবরত পানি বেরোচ্ছে, ওকে লাগছে। আর আমি কেন জানি না যে ছোট থেকে আমি আমার বাচ্চাকে একটু যদি আঁচড় লাগে বা কোনো কিছু, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এরকম মনে হয়। হয়তো বা সব মাই এমন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এতটুকুই।